নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল মমস গার্ডেনিং অ্যান্ড কুকিং আপনাদের অনেক অনেক স্বাগত। এই দেখুন আকাশ, বৃষ্টি পড়ছে, সবগুলো ডালকে বেঁধেছি। এই যে আমার বুগেনভিলিয়ারা সবে মানে এত ঝড় উঠেছিল, নইলে কারণ এই গাছ যেহেতু ড্রপ, তো সঙ্গে গোলাপি আছে, তো আমি গোলাপিটার জন্য অধীর আগ্রহে বসে রয়েছি। এখন দেখা যাক কি হবে। এই যে এটা তো আপনাদের বলেছিলাম সূর্যমুখীগুলো সামনের দিকে মুখ করে আপনাদের অবশ্যই দেখাবো, প্রমিস করেছিলাম। এই যে কী বলবে বলুন তো, ড্রপ এই যে দেখেছেন, উনি আবার ওই দিকে মুখ ঘুরে চলে গেছেন। আপনারাই বলুন, মনে হচ্ছে ড্রপ। তো যাই হোক, একদিকে ভালো হয়েছে, কাল বিকেলে ভেবেছিলাম রাতে ভিডিওটা করব, খুব সুন্দর লাগে হলুদ রং, তো রাতের দিকে ভিডিও করলে উজ্জ্বল আসে রঙটি। পাতাটি ছিঁড়ব, ফুলের এনার্জিগুলো পাতা খেয়ে নেবে, তো বুঝে বুঝে পাতা ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে। এই ফুলটা মনে হয় অর্ধেক ফুটলো, বুঝলেন। আমার এখানে পায়রার খুব অত্যাচার, অর্ধেক ফুলটা খেয়েছে খেয়েছে। আর এই যে এদিকে আরও একটি রয়েছে, এই যে আমার কুড়ি, এতেও ফুল চলে আসবে। তো বৃষ্টির মধ্যে দেখে আজ কেমন লাগছে। আমি বুঝতে পারছি না যে ফুলটি আদৌ সামনে থেকে দেখাতে পারলাম কি না। তবে হ্যাঁ, চেষ্টা করলাম দেখানোর অবশ্যই। ভিডিওটা যদি ভালো না আসে আমি আবার আরেকবার ভিডিও করব। তবে উনি বড় হয়েছেন বলে কি ওনার খুব কদর। ইনি তো প্রথম ফুল দিয়েছেন, সূর্যমুখী ফোটার আনন্দটা তো এই গাছটি আমাকে উপভোগ করিয়েছে প্রথম। তো একে কেন বাদ দেব, একেও বাদ দেওয়া যাবে না। এই যে ফুটে রয়েছে, ফুটে চলেছে, এই যে এখনও কুড়ি রয়েছে। দেখুন বৃষ্টিতে পাতাগুলো ঝরে গিয়েছে, মানে বীজ হবে, বীজের জন্য রেখেছি ড্রপ। এটা ফুটবে, এটা ফোটেনি। তো বন্ধুরা, এই আমার জবাটিতে শিফট করেছি, দেখিয়েছিলাম। সত্যি বলতে মানে আমি নিজের কাছে নিজে অবাক। আমি কিন্তু এই গাছগুলোতে কোনো এক্সট্রা খাবার দিইনি, কোনো না। জাস্ট মাটি তৈরি করার সময় যা যা মিডিয়া দিয়ে বসিয়েছিলাম, আপনাদের বলেছি শর্টসে, সেইটুকুই, এক্সট্রা কোনো না। মাঝে একদিন মনে হয়েছিল দুই একটি ডিএপি ছিটিয়ে দিই, সেটিও করিনি আমি। আমি মাটিটাই এত ভালো তৈরি করেছি, এত ভালো তৈরি করেছি, এতে এদের আর কোনো খাবারের দরকারই পড়েনি। এবং কি প্রচণ্ড তাগড়া গাছটি, বারবার বলছি তাগড়া, কেমন লাগছে না শুনতে, মানে দশাশায়ী আর কি গাছটি। মানে রীতিমতো টবে না লাগিয়ে মাটিতে বসালে বোধহয় জাস্টিফাই করা হতো এদের সাথে। তো যাই হোক, জাস্টিস পায়নি, এরা টবেই বসেছে। আমি অপরাধী, কারণ আমার কাছে মাটিতে বসাবার মতো জায়গা নেই। আর ইনিও তাই, ইনি তো এনার থেকেও ছোটো টব পেয়েছেন, কিন্তু যথেষ্ট সুন্দর ফুল দিয়েছেন, দিয়ে যাচ্ছেন। অ্যাকচুয়ালি আপনি করেই এদের বলা উচিত। ভগবান কোথায় থাকে বলুন, ভগবান এখানেই থাকে। কখনোই ভগবান বন্ধ ঘরের ভেতরে থাকতে পারেন না, হতেই পারেন না যে ভগবান, এই যে আমরা সাজিয়ে গুছিয়ে ঘন্টা শঙ্খ বাজিয়ে পুজো করছি, ভগবান আমাদের সামনে বসে আছেন, না না না, কখনোই না, কখনোই না। ভগবান আছেন, ভগবান প্রকৃতির মাধ্যমে মধ্যে রয়েছেন। ভগবান কখনো ঘরের বন্দি হয়ে থাকার ভগবান নয়, তিনি ভগবান নয়। হ্যাঁ, আমরা অবশ্যই নিজেকে সান্ত্বনা দিই, একটা শক্তিকে আরাধনা করতে হয়, অবশ্যই করি। তার জন্য কিছু একটা নির্দিষ্ট জায়গা থাকে বসে, অবশ্যই তার জন্য ঠিক রয়েছে। কিন্তু ভগবান বন্ধুরা এর মাধ্যমে, এর মধ্যেই রয়েছে, না হলে এগুলো এত সুন্দর হয় কি করে, কি করে? এটা তো একটা অদ্ভুত ব্যাপার না, ফুলেরা এত সুন্দর কিভাবে হয়, কে তৈরি করেন এনাদের? অবশ্যই উনি সর্বত্র সর্বৈবভাবে উনিই তৈরি করেন। এক একটি পাতা থেকে শুরু করে সব কিছু ওনারই সৃষ্টি, এবং উনি প্রকৃতির মাঝেই রয়েছেন, উনি বন্ধ ঘরে থাকেন না। তো বন্ধুরা, এই আমার সূর্যমুখী, ভাবুন কাল বেঁধেছি, এমন টেরা। আমার বাবা না মাঝে মাঝে বলে যে ঘাড় কেন কাত, আমরা এক জাত। তো আমি নাকি ছোটোবেলায় একটু বকলে ওই মাথা নিচু টিচু করে থাকে না, মানে বাবার কাছে বকুনি কেন খাবো,
মা বকছেন সারাদিন, সে ঠিক আছে, মানে বাবা তো শুধু আদর করবে, বাবা কেন বকবেন? তো ওই আর কি, তখন আমার বাবা বলতেন ঘাড় কেন কাত, তো আমার এই সূর্যমুখীর অবস্থা হয়েছে তাই, ঘাড় কেন কাত। কী করব বলুন, কিছু করার নেই। টেনে টেনে এই দেখুন, এই যে দেখুন, টেনে টেনে বেঁধে দিয়েছি আপনাদের দেখাবো বলে, তারপরেও ঘাড় কাত। তো বন্ধুরা, এই তো, সকলে ভালো থাকবেন।